হয়তো আমাদের মধ্যে অনেকেই স্বীকার করতে নাও পারে, কিন্তু আমরা সবাই জীবনে একবার হলেও আইফোন ব্যবহার করতে চাই। কিন্তু সমস্যা হলো এর দাম। অ্যাপেলের প্রোডাক্টের দাম এত বেশি কেন হয়? 2016-তে আইফোন 7 $649 বিক্রি হওয়া শুরু হয়। 3 বছর পর অ্যাপেলের ফ্ল্যাগশিপ আইফোন 11 $999 বিক্রি হয়, প্রায় 54% বেশি। আর এই এত বেশি দাম অ্যাপেলকে অনেক বেশি প্রফিট দেয় এবং অ্যাপেল আমেরিকার প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হয়, যার মার্কেট ক্যাপ সুইজারল্যান্ডের জিডিপি থেকেও বেশি। কিন্তু কেন অ্যাপেলের প্রোডাক্ট এত বেশি দামি হয়? এক্সপার্টরা মনে করে বিগত কয়েক বছর ধরে মার্কেটে যে রেপুটেশন তৈরি করেছে তার জন্য তারা কয়েক মিলিয়ন লয়াল কাস্টমার ও গেইন করেছে, যারা অ্যাপেলের প্রোডাক্ট কেনার জন্য যে কোনো দাম দিতে রাজি আছে। এই জন্য তাদের প্রোডাক্টের উপরে মানুষ যে বিশ্বাসটা করে সেই বিশ্বাসের দামটা তারা মার্কেট থেকে চুষে নিচ্ছে এবং প্রত্যেকটা অ্যাপেলের প্রোডাক্ট কেনার জন্য তাদের একটা এক্সট্রা প্রিমিয়াম দিতে হচ্ছে। আর এই এক্সট্রা প্রিমিয়ামটাকেই অনেকে অ্যাপেল ট্যাক্স বলে। শুধুমাত্র এটা একটা অ্যাপেলের প্রোডাক্ট, এই জন্যই এর এত দাম। এটাই হলো অ্যাপেল ট্যাক্স। তবে এই কথাটাও ঠিক, টেকনোলজির দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে থাকে। অ্যাপেলের সিইও বলেছেন, আমরা কম দামে বেশি প্রোডাক্ট বিক্রি করতে চাই না, আমরা চাই মার্কেটের বেস্ট প্রোডাক্টই বিক্রি করতে। তাই তারা চায় মার্কেটের অন্যান্য সমস্ত কিছু থেকে টেকনোলজির দিক থেকে তারা যেন এগিয়ে থাকতে পারে। দাম যেমন বেড়েছে সেভাবে ফোনের কোয়ালিটিও তারা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। বেস্ট ক্যামেরা, OLED ডিসপ্লে, টিম ব্রেজালস, বেস্ট প্রসেসর। আর এই ব্যাপারটা সবাই জানে, অ্যাপেলের সফটওয়্যারে হার্ডওয়্যার ইউটিলাইজেশন সব থেকে ভালো। তবে অন্যান্য ফোনও কিন্তু পিছিয়ে নেই। স্যামসাং ও সোনির মতো কোম্পানিগুলো অ্যাপেলের সাথে ফোনের ব্যাপারে কম্পিটিশন করে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে আইফোনের ক্যামেরাগুলিতেও সোনির সেন্সর লাগানো থাকে। অ্যাপেলের এক্সপার্টরা মনে করে অ্যাপেলের ফোনটা বানাতে যে সমস্ত কম্পোনেন্ট ইউজ করে সেগুলো বানাতে হয়তো $500 খরচা হতে পারে, কিন্তু সেই ওভারঅল ফোনটা তারা মার্কেটে $1000 বিক্রি করে। যদিও এটা হওয়া স্বাভাবিক, বিল্ড ম্যাটেরিয়াল এর থেকে ফোনের দামটাই বেশি হবে। কিন্তু তা সত্ত্বেও অন্যান্য ফোন কোম্পানিগুলির থেকে অ্যাপেলের প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, শুধু তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্স হওয়ার জন্য এবং তাদের রেপুটেশনের জন্য। এই জন্য অনেকে অ্যাপেলকে একটা টেক কোম্পানি থেকে লাক্সারি কোম্পানি বলতেই পছন্দ করে। অনেক মানুষ অ্যাপেলের ফোন কিনতে পছন্দ করে কারণ এর লোগোটাই একটা স্ট্যাটাস সিম্বল, ঠিক যেমনটা একটা লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে হয়। বর্তমানে আমরা যে জিনিসটা ইউজ করি সেটাই আমাদের স্ট্যাটাস সিম্বল হয়ে যায়, আমাদের পার্সোনালিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। কাস্টমার লয়ালিটিকে অর্জন করা একটা কোম্পানির কাছে খুবই চাপের কাজ। কিন্তু যদি কোনো কোম্পানির কাস্টমার লয়ালিটি অর্জন করতে পারে, সেই গ্রাহক সারা জীবন অন্ধের মতো সেই ব্র্যান্ডকে ফলো করে। এবার দেখা যাক, একটা অ্যান্ড্রয়েড ডিভাইসকে ব্যবহার করার এক্সপিরিয়েন্স আর আইফোন ব্যবহার করার এক্সপিরিয়েন্স একই নাকি পার্থক্য আছে? অ্যাপেলের ফোন কি সত্যিই অ্যান্ড্রয়েড থেকে ফাস্ট? তবে হতে পারে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড ইউজ করার কিছু অ্যাডভান্টেজ আছে, তো সে ব্যাপারে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। আজকের ভিডিও সম্পূর্ণ আইফোনের উপরে ফোকাস করে বানানো হয়েছে, সুতরাং কমেন্ট বক্সে একে অন্যের সঙ্গে আপনারা তর্কে জড়াবেন না। প্রথম যে ব্যাপারটা আমাদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো প্রাইভেসি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফোনের সিকিউরিটি নিয়ে ততটা ভাবেন না, কিন্তু যারা বোঝে তারা জানে ডেটা কতটা ইম্পর্ট্যান্ট হয়। অনেকে ভাবে যদি কোনো কোম্পানি ডেটা চুরি করে বা ডেটা হ্যাক করে বা যদি কোনো ভাইরাস চলেই আসে তাহলে অতটা প্রবলেম হওয়ার তো কথা নয়। কিন্তু বিশ্বাস করেন বা নাই করেন, আজকের দিনে ডেটা একটা বড় কারেন্সির মতো। অনেকে আইফোনকে প্রেফার করে, এখানে আপনি বেস্ট সিকিউরিটি ও বেস্ট প্রাইভেসি পেয়ে যাবেন। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। যে কোনো কোম্পানি অ্যান্ড্রয়েডকে মডিফাই করে চালাতে পারে, আর আপনি জানতেও পারবেন না কি মডিফিকেশন তারা করেছে। যেহেতু অ্যান্ড্রয়েড ওপেন সোর্স, তাই হ্যাকাররাও খুব সহজেই এটিকে হ্যাক করে নিতে পারে। তবে অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাংয়ের সিকিউরিটিটা অন্যান্য অ্যান্ড্রয়েডের থেকে একটু ভালো। এই জন্য মিড রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে হ্যাং হয়ে যাওয়া এবং ভাইরাস চলে আসা ব্যাপারটা একটা বড় সমস্যা, যেটা আইফোনের সঙ্গে সচরাচর দেখা যায় না। এরপরে কথা বলা যাক স্টেবিলিটির। বর্তমানে আপনি অনেক অ্যান্ড্রয়েড ফোন দেখবেন যেগুলো অনেক ফাস্ট, কিন্তু অ্যাপেল আগাগোড়াই এরকমই সেনাফিস ছিল। কারণ হলো অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্স ম্যানেজমেন্টটা খুব ভালো। তার মানে প্রসেসর, র্যাম, জিপিইউ, এই রিসোর্সগুলিকে আইফোনের সফটওয়্যার খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। ঠিক এই জন্যই অ্যাপেলের মধ্যে কম ক্যাপাসিটির ব্যাটারি থাকা সত্ত্বেও সেটা অনেক ভালো এবং অনেক বেশিক্ষণ পারফরমেন্স দেয়। একটা অ্যান্ড্রয়েডের 4000 mAh ব্যাটারি দিলেও সেটা দিয়ে সারাদিন চালাতে পারে না, কিন্তু একটা আইফোনের 3200, 3500তেই সারাদিন চলে যায়। এর একটা প্রধান কারণ। অ্যাপেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হলো এরা এদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজেরাই ডিজাইন করে। এজন্যই এরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারে এবং ফুল ইউটিলাইজ করতে পারে। অ্যাপেলের আরও একটা বড় অ্যাডভান্টেজ হলো এর ইকোসিস্টেম। অন্য কোনো প্রোডাক্ট নেই যার ইকোসিস্টেম এত সুন্দর। যারা অ্যাপ ডিজাইন করে তারা ভালোভাবেই জানে অ্যাপেলের জন্য অ্যাপ ডিজাইন করতে গেলে কত প্যারামিটারকে অ্যাপ্রুভ করতে হয়, কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ব্যাপারটা এতটা টাফ নয়। ঠিক এই জন্যই অ্যাপেলের অ্যাপ স্টোরে আপনি ভুলভাল কোনো অ্যাপ দেখতে পাবেন না। তো শেষমেশ আমি একটা কথাই বলবো, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে কি আপনি অ্যাপেলের ফোন কিনবেন, নাকি অ্যান্ড্রয়েড ব্যবহার করেই আপনার কাছে বেস্ট মনে হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।